আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি দুধের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা আমরা বিভিন্নভাবে তৈরি করি, তবে দুধ দিয়ে তৈরি করলে সেই পাটিসাপটা পিঠার স্বাদটা অসাধারণ হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে কিভাবে দুধ এবং খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, দেখার সময় লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন দুধের পাটিসাপটা পিঠা, যে কারণে আমাকে আগে দুধ জাল করে নিতে হবে। আর আমি দুধ জাল করে নিচ্ছি, তবে দুধ গরম থাকা অবস্থাতেই কিন্তু এইটা চাউলের আটার মধ্যে মিশিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চাউলের আটা নিয়েছি। তো আমি যতটুকু পিঠা তৈরি করব ততটুকু সেই পরিমাণ চাউলের আটা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়, একদম ফ্রেশ গুড় নিয়েছি। তো যাই হোক, আমি এবার পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন, তবে গুড়ের সাথে যদি দুধ দেওয়া হয় সেটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। থাকা অবস্থাতেই দুধ দিয়ে দিতে হবে চাউলের আটার মধ্যে। যদি আপনি গুঁড়া দুধ দিয়ে এই পিঠাটা তৈরি করেন তখন গুঁড়া দুধ চাউলের আটার সাথে মিশিয়ে নেবেন। চাউলের আটা হতে পারে বা গমের আটা হতে পারে অথবা ময়দা হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গরম পানি দিতে হবে। কেন গরম পানি আর গরম দুধ দিতে হবে এটাই আমি বলে দিচ্ছি। যে অনেক সময় দেখা যায় যে চাউলের আটা দিয়ে পিঠা তৈরি করলে সেটা ভেঙে যায়, গরম পানি দিলে বা গরম দুধ দিলে চাউলের আটার পিঠা ভেঙে যায় না আর বেশ সফট হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর ব্রাশের সাহায্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা ছোটোবেলায় দেখেছি আমার মা চাচিরা কলার ডগা দিয়ে করতেন, বেশ ভালোই লাগতো। অর্থাৎ তখনকার পিঠাগুলো, মা চাচিদের পিঠাগুলো অনেক বেশি টেস্টি হতো আমার মনে হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এবার পিঠার বেটারটা দিয়ে দিয়েছি আর ফোল্ড করা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এটা তো আমরা সবাই কম বেশি পারি। এই যে দেখুন, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে খেজুরের গুড় আর দুধ দিয়ে পিঠা তৈরি করলে কতটা টেস্টি হয় তখনই আপনি বিশ্বাস করবেন যখন বাসায় ট্রাই করবেন। যাই হোক বন্ধুরা, দেখলেন আমি আজকে খেজুরের গুড় আর দুধ দিয়ে কীভাবে পিঠা তৈরি করলাম। পাটিসাপটা পিঠা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি। আমি যেভাবে আজকে তৈরি করলাম, এটা খেতে যে খুবই বেশি টেস্টি হয় তখনই বিশ্বাস করবেন যখন বাসায় তৈরি করে নিজে খাবেন এবং প্রিয়জনদেরকে খাওয়াবেন। যাই হোক বন্ধুরা, অবশ্যই একদিন হলেও বাসায় এই পিঠাটা তৈরি করবেন। আর চলছে তো পিঠা খাওয়ার মৌসুম, তাই না? শীতকালে অনেক ধরনের পিঠা তৈরি করা হয় আমার আপনার সবার বাসায়। যাই হোক, প্রতিদিন কিছু না কিছু পিঠা তৈরি করে নিজে খাবেন আর প্রিয়জনদেরকে খাওয়াবেন। যাই হোক, আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নিম্নি। খোদা হাফেজ।